আরেকটা ঠাকুর প্রার্থনা করেছিলেন যে একজন ওই বিয়ের সম্বন্ধে শুদ্ধ সত্য থাকবে, আমার মতন যেন থাকে একজন। এখন আমার মতো সবাই তো ঠাকুরের মতো। স্বামীজি কি ভেতরটা সকলেরই ঠাকুরের মতন। স্বামীজির সত্যানুরাগ, স্বামীজির পবিত্রতা, স্বামীজির ত্যাগ, এ কি ঠাকুরের মতন নয়? প্রেমানন্দজি ছাড়া কেউ ঠাকুরকে ছুঁতে পারতো না, যখন এত শুদ্ধ, হাট পর্যন্ত শুদ্ধ। কাজে এরা কি ঠাকুরের মতন নয়? এরা সব ঠাকুরের মতন, প্রত্যেকেই অন্তরের রূপে প্রত্যেকেই ঠাকুরের মতন। কিন্তু এই যে আমার মতো বলেছেন, সেটা হচ্ছে কোন বাহ্য লক্ষণগুলো দেখলে ঠাকুরকে বোঝা যায়। ওই রাজা মহারাজ পরবর্তীকালে বলতেন ঠাকুর কেমন ছিলেন। বাহ্য লক্ষণ, ভেতরটা সকলেরই একরকম, কিন্তু বাহ্য লক্ষণ ঠাকুরের যেমন ছিল, এই রাজা মহারাজজির মতন আর কারোর ছিল না। রাজা মহারাজজির মধ্যে যে বাহ্য লক্ষণগুলো দেখা যেত, ভেতরের আধ্যাত্মিকতা, সেটা ঠাকুরের মতন অনেকটা। যেমন ঠাকুর মুহুর্মুহুর ভাবস্থ হচ্ছেন, সমাধিস্থ হচ্ছেন, রাজা মহারাজজি তো। স্বামীজিকে আমরা দেখি না, স্বামীজি উচ্চকোটি, আরও উচ্চকোটির, কিন্তু স্বামীজি সবসময় ভাবস্থ হচ্ছেন, স্বামীজি সবসময় সমাধিস্থ হচ্ছেন তা না। জীবনে বোধহয় 3 বার সমাধিস্থ হচ্ছেন। সমাধির চাবিকাঠি ঠাকুর আটকে রেখেছিলেন, কিন্তু রাজা মহারাজজি মুহুর্মুহুর ভাবস্থ হচ্ছেন, মুহুর্মুহুর সমাধিস্থ হচ্ছেন। সঙ্গে সঙ্গে আবার ফষ্টি নষ্টি করছেন, ঠাকুর যেমন সহাস্য, এমন হাসি ঠাট্টা করছেন। স্বামীজি হাসি ঠাট্টা করতেন যে সব সময় এই ভাবস্থ, আবার নেমে আসছেন, খুঁটিনাটি ব্যাপারে রঙ্গরস করছেন। একজন মহারাজ পরবর্তীকালে বলছেন, তার নাম স্বামী তপানন্দ, যে তিনি বলছেন যে অনেক পরের কথা, স্বামীজি চলে গেছেন তখন, যে মহারাজ তো ভুবনেশ্বরে থাকতেন, কিন্তু অন্য জায়গায় যখন যেতেন, সেখান থেকে যখন বেলুড় মঠে আসতেন, বা বেলুড় মঠ থেকে যখন ভুবনেশ্বর মঠে যেতেন, মনে হতো যেন কৈলাস হয়ে গেছে মঠটা। এত আনন্দ। মহারাজজি সব সময় নানা জায়গায় সব সময় ফষ্টি নষ্টি করছেন, এসব করছেন। আবার যখন ভাবস্থ হচ্ছেন, গম্ভীর হচ্ছেন, কেউ তার কাছে যেতে পারতো না। এমনকি বাবুরাম মহারাজ পর্যন্ত রাজা মহারাজজির কাছে যেতে পারছেন না, যাচ্ছেন ঘুরে আসছেন। এটা ঠাকুরের সম্বন্ধেও লীলা প্রসঙ্গে আছে, যে এত সদল স্বাভাবিক, এত অবারিত দ্বার সকলের, এত সকলকে কাছে টেনে নিচ্ছেন, কিন্তু গম্ভীর মুখে গম্ভীর হয়ে যখন বসে থাকতেন, কারো সাধ্য ছিল না যে ঠাকুরের কাছে। এগুলো হচ্ছে আমার মতন, ঠাকুরের মতন বাহ্য লক্ষণ। অন্তরের যে গভীর আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতার বাহ্য লক্ষণে রাজা মহারাজজি ছিলেন ঠাকুরের মতন। শুধু তাই না, এটা এতটাই ছিল যে অন্য যারা পার্শ্বদরা ছিলেন পরবর্তীকালে, পরবর্তী প্রজন্মের ভক্ত সন্ন্যাসীদের বলতেন যে রাজা মহারাজজির চেহারাটাও নাকি ঠাকুরের মতন হয়ে গেছিল। তাকে দেখতে মনে হতো ঠাকুরের। যেমন আমরা শুনেছি, এই যে বেলুড় মঠের যে ঠাকুরের মূর্তিটি আছে, পেছনটা তো আমরা দেখতে পাই না এই 2 ডাইমেনশনাল ফটোর থেকে, কিন্তু যখন আমরা একটা মূর্তি করব, পশ্চাৎ দিকটাও তো করতে হবে। সেটা নাকি রাজা মহারাজের একটি ছবি, রাজা মহারাজের একটি মাত্রই ছবি আছে পেছন থেকে, ওই দিকটা দেখে নাকি করা হয়েছিল। তো যাই হোক, এগুলো ঠাকুরের মতন। এবং ঠাকুরের যেমন বালক ভাব, তারও বালক ভাব, একদম বালক ভাব। প্রেমানন্দজি বলতেন যে আমরা সবাই মিলে এই 5 বছর বয়সের বালককে নিয়ে মেতে আছি। অদ্ভুত অদ্ভুত বালক ভাব। এদিকে ব্রহ্মজ্ঞানী, আবার বালক ভাব।